সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, প্রথমতই বলি যে এই ভিডিওটা করা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। তারা বারবার আমাকে রিকোয়েস্ট করছে, স্যার প্র্যাকটিক্যাল যে এক্সাম আমাদের তো এই বছর প্রথম, মানে যারা 2024-26 সেশনের, তাদের কোনো রকম অভিজ্ঞতা নেই। কীরকম কী হবে, কীরকমভাবে হবে এ সম্পর্কে জানতে চেয়েছে। এই মুহূর্তে তো আর ডিটেলসে বিরাট কিছু বলতে পারবো না, তার একটা সম্যক যে ধারণা দেয়া যায় সে ধারণাটা দেওয়ার আমি চেষ্টা করব। ইতিমধ্যে তোমরা সকলেই নিশ্চয় অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেছো বা হল টিকিট, যেটাতে ফার্স্ট ইয়ারের যে এক্সাম ডেট দেওয়া আছে 17, 18, 19 তারিখ, এবং তারপরে 20 তারিখ রোববার পড়ে যাচ্ছে, এবং 21 আর 22 তারিখ হচ্ছে সেকেন্ড ইয়ারের এক্সাম, তাই তো? ঠিক। কিন্তু টাইমটাও জেনে নাও, সকাল 9:30 থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত। আর যে মাঝে লাঞ্চ ব্রেকও আছে আধ ঘন্টার, 30 মিনিটের, 1টা থেকে 1টা 30। ঠিক, নিশ্চয়ই এই সম্বন্ধে কোনো ডাউট নেই টাইম সম্বন্ধে। যাই হোক, এবারে যে এক্সাম তোমাদের আসবে সেটা মোটামুটি এক্সাম স্টার্ট হওয়ার 10-15 মিনিট আগে কলেজকে প্রোভাইড করে দেওয়া হয় মেলের সাহায্যে। মেলে পাঠিয়ে দেয়, সে মেল থেকে কোশ্চেন প্রিন্ট আউট করে বের করানো হয় এবং সেটা স্টুডেন্টদের প্রোভাইড করা হয়। কিন্তু এক্সামে কি হবে সেটা হচ্ছে, প্রথমত তোমাদেরকে একটা ড্রয়িং দিয়ে দেবে। আমি জেনারেলি টেকনিক্যাল স্টুডেন্টের, মানে ফিটার ট্রেড বা ওয়েল্ডার ট্রেডের কোথায় আমি বলছি, তারা প্রথমে একটা ড্রয়িং দিয়ে দেবে, সে ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক, ফিটারের ড্রয়িং চলে আসবে। ড্রয়িংটা দেখে তোমাদেরকে একটা প্রসিডিওর দেবে, প্রসিডিওর লিখতে হবে, খাতা সাদা পেজ দিয়ে দেবে, সেটাতে প্রসিডিওর কীভাবে হয়, প্রথমে জবের ছবি আঁকবে। অবশ্যই তোমাদেরকে আমি একটা ডেমো দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে করতে হয়। প্রথমে জবের ছবি আঁকলে, জবের কীভাবে কী নিলে, প্রথমে মেজারিং করলে, তারপরে কাটিং করলে বা হোল্ডিং করলে বেঞ্চ ভাইসে, তারপর সারফেস ফিনিশ করলে, রাইট অ্যাঙ্গেল করলে, এইভাবে প্রসিডিওর পরপর তুমি লিখতে হবে। আর কী কী টুল ইউজ করেছো এবং সেফটি কী কী মেনটেন্স করেছো, এটসেট্রা এটসেট্রা। আরও অনেক কিছু আছে, ডিটেলসে নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই কলেজ যে স্যাররা তোমাদেরকে অবগত করেছে যে জিনিসটা কী। যাই হোক, আর কি হবে ওই তোমাদের, হ্যাঁ কি সাজেশন, হ্যাঁ সাজেশন বলতে গেলে প্র্যাকটিক্যাল এক্সামে তো কোনো সাজেশন হয় না। তোমরা হাতে কলমে যেটা শিখেছো এতদিন ধরে কলেজে গিয়ে, সেটাই তোমাদেরকে করতে হবে অ্যাপ্লিকেবল। তো আমি বিগত ইয়ারের কোশ্চেন দেখে একটা আমার যে সম্যক অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয় এবারে ফিটার বা ওয়েল্ডারের ক্ষেত্রে, জেনারেলি ফিটারের ক্ষেত্রেই বলি, প্রথমত ফিটারের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ফিটিং জব আসার চান্স 90%। সো সবাই ফিটিংয়ের উপরেই একটু ফোকাস করো। আর যারা ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিংয়ে যেসব প্র্যাকটিক্যালগুলো আসে বা আসতে পারে এবছর, সেটা হচ্ছে দুটো মেটাল দিয়ে দেবে। সেই মেটালকে হয়তো ওই ল্যাপ জয়েন্ট বা বার জয়েন্ট, কর্নার জয়েন্ট, টি জয়েন্ট, ইভেন্ট পজিশনের জয়েন্টগুলো দেয়, হরাইজন্টাল পজিশনে, ভার্টিক্যাল পজিশনে, এগুলো আসতে পারে। ঠিক, এতে ঘাবড়াবার কিছু নেই। আর যে জবগুলো তোমরা করেছো সেটা মানে সারা বছর ধরে, সেটারও একটা ভাইবা বলে অপশান থাকে, সে ভাইবার ক্ষেত্রেও নাম্বার তোমাদের ভাগ করা থাকে। আমি তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন অবশ্যই দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার একটা ধারণা তৈরি হবে। ওই ভাইবার সময় তোমাদের যে জবগুলো করেছো তার জবশিট রেডি রাখতে হবে, এবং অ্যাসাইনমেন্ট কপি যদি থাকে কিছু বা কলেজ থেকে প্রোভাইড করেছে সেই অ্যাসাইনমেন্ট কপি লাগবে। বাইরের স্যাররা আসবেন এক্সটার্নাল, এসে তিনারা ইন্টারভিউ নেবেন বা ভাইবা নেবেন, ভাইবাতে নিয়ে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। ঠিক, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি যে কোশ্চেনের যে টাইপ, সেই কোশ্চেনের টাইপ দেখাচ্ছি, এবং যে প্রসিডিওর লিখতে হবে, মানে তোমাদের যে এক্সামের যে ইয়েটা আসবে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা ছবি এঁকে কীভাবে প্রসিডিওর লিখে পুরোটা কমপ্লিট করতে হয় সেটারও একটা আমি দেখো। জেনারেলি যে কোশ্চেনগুলো পড়ে তার আমি
প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, এরকম প্যাটার্ন অনুযায়ী তোমাদের এক্সামে আসে। তবে মূলত আমি প্রথমত ফিটার দিয়ে স্টার্ট করি। ফিটারে তোমার যেরকম প্যাটার্ন অনুযায়ী এক্সামে আসবে ঠিক একই রকম প্যাটার্ন তোমাদের দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো এটা, দেখো একটা কোশ্চেন এরকম তোমাদেরকে ড্রয়িংয়ে একটা দিয়ে দেওয়া হবে, এবং ড্রয়িংটা দেওয়ার পরে দেখো কোশ্চেন ভাগ করে দিয়েছে, নাম্বার বিভাজন করা আছে। এটা পুরনো কোশ্চেন পেপার বলে দেখো 270 নাম্বারের কোশ্চেন দেওয়া আছে, এটা তোমাদের 250 নাম্বারের কোশ্চেন হবে। এবং দ্বিতীয়ত টাইম 8 ঘন্টা থাকবে, এটাতে নো ডাউট। আবার এরকম ফিটিং জব আসবে, মূলত ফিটার ফার্স্ট ইয়ার এবং ফিটার সেকেন্ড ইয়ার যারা আছো তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জাস্ট এরকমই আসবে, ইভেন এগুলো হয়তো রেপুটেশন দিতে পারে। এটা হচ্ছে মডেল কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে, যে পুরোনো কোশ্চেন তাই। আর তার সঙ্গে থাকছে তোমাদের ভাইবা। দেখো এই কোশ্চেনগুলো শুধু ভাগ করে থাকে। এটা একটা ফার্স্ট কোশ্চেন হলো, এটা সেকেন্ড কোশ্চেন, এটা দেখো থার্ড কোশ্চেন। জাস্ট ফিটিং জব, এ এবং বি পার্ট দুটো মেটাল দিয়েছে এবং দুটো মেটালকে জব ফিটিং করতে হবে, সেটার মধ্যে করে দেখা যাচ্ছে। সেটার টাইম হচ্ছে 8 ঘন্টা। এটা ফিটার এবং ফিটার ফার্স্ট ইয়ার এবং ফিটার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো এটা হেক্সাগোনাল ফিটিং দিয়েছে, দেখো খুব সুন্দর। তারপরে কোশ্চেন দেখো, দেখো এই কোশ্চেনটা ভালো করে তোমাদেরকে দেওয়া আছে। কোশ্চেনের প্যাটার্নটা দেখো, প্রথমে লিখে দেওয়া আছে লিস্ট, 1 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে, লিস্ট আউট অল টুলস অ্যান্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড টু ক্যারি আউট দ্য জব। মানে যে জবটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটাতে কী কী ইকুইপমেন্ট এবং টুলস ইউজ করা হবে তার ডিটেলস লিখতে হবে। তারপরে সেকেন্ড কোশ্চেন দেখো, লিস্ট আউট অল দ্য অপারেশন রিকোয়ার্ড ফর দ্য জব। মানে কী কী অপারেশান তুমি করবে এই জবটা করতে গেলে, সেই অপারেশানটা লিস্ট করতে হবে। 3 নম্বর রাইট ডাউন দ্য ওয়ার্কিং প্রসেস। তারপরে লিখতে হবে যে জবটা করতে করতে কী কী প্রসিডিওর তুমি ফলো করবে, সেই প্রসিডিওরগুলো। ঠিক, তারপরে ওনাকে হাতে কলমে এটা করে দেখে দিতে হবে যে জবটা এভাবে হয়। জবটা করার জন্য তোমাদের ম্যাক্সিমাম নাম্বার আছে, তারপর বাকি নাম্বার যেগুলো থাকে সেগুলো পার্ট ওয়াইজ ভাগ থাকে। খাতাতে লেখার জন্য পার্ট ভাগ থাকে, তোমাদের ভাইবা থাকে, ভাইবার জন্য আলাদা নাম্বার থাকে, এবং এই যে তোমার জবটা করবে তার জন্য আলাদা নাম্বার। এইভাবে পার্ট ওয়াইজ ভাগ থাকে। ঠিক, চলো ফার্স্ট ইয়ার এবং ফিটার সেকেন্ড ইয়ারে এই কোশ্চেনগুলো একটু দেখে নেবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনগুলো রিপিটেশন হতে পারে, তবে তোমাদের মেনলি ফিটিং জবে আসতে পারে। ঠিক, এই কোশ্চেন আবার দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন বলতে ওয়েল্ডারের ক্ষেত্রে কীরকম কোশ্চেন আসবে তার একটা প্যাটার্ন দেখো। দুটো মেটাল দিয়েছে, মাঝে জয়েন্ট দিয়েছে, দুটো মেটালকে মাঝে মাঝে বার জয়েন্ট দিয়েছে, ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট, ও ভার্টিক্যাল পজিশনে জয়েন্ট, হরাইজন্টাল পজিশনে জয়েন্ট, এরকম ইজি কোশ্চেন আসবে। আর এবং সেম প্রসিডিওর দেখো, এটাতে ভাইবা বলে লিস্টটাতে 3 নম্বর ভাইবা ভয়েস। ভাইবার জন্য আলাদা নাম্বার 30 নাম্বার দেওয়া। ঠিক একইভাবে আমাদের 250 নাম্বারটাও হয়তো ওইভাবে ভাগ করা থাকবে, 200 নাম্বার জবের জন্য, আর 20 নাম্বার হয়তো ভাইবা, 30 নাম্বার ভাইবা, 20 নাম্বার খাতা, বা 20 নাম্বার খাতার জন্য আর 30 নম্বর ভাইবা। ঠিক, যা হোক কোনো অসুবিধা হবে না। তোমরা আমার তরফ থেকে তোমাদের এক্সামের জন্য বেস্ট উইশেস, তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করো, আমি এটাই চাই। এবং একটু মন দিয়ে মনোযোগ সহকারে কাজগুলো করবে, তাহলে তোমরা সব পরীক্ষায় 100% রেজাল্ট পাবে। ঠিক, এবার দেখো যে আমরা এক্সাম আছে, এক্সামের যে প্রসিডিওর বা এক্সাম চলাকালীন কীভাবে আমরা লিখবো, যে প্রসিডিওরটা লিখতে হয় তা আমি তোমাদের হয়তো একটা ডেমো দেখাচ্ছি। ডেমো অনুযায়ী লিখবে। যেমন দেখো, এটা আমার স্টুডেন্টেরই লিখেছে, সেরকম এভাবে তুমি লিখতে পারো। দেখো এরকম যে জবটা বা ড্রয়িংটা দিচ্ছে, সেই ড্রয়িংটা ফার্স্টে ছবিটা আঁকলে, ছবিটা আঁকার পরে তার যে পরপর প্রসিডিওর, প্রথমে কলামে কী লেখা আছে, প্রথমে যে অপারেশনগুলোর নাম, মেজারিং, মার্কিং, পাঞ্চিং, হোল্ডিং, তারপরে হচ্ছে টুলসের নাম, হ্যান্ড টুলগুলোর নাম, তারপরে মেশিন টুলসের নাম, তারপরে হচ্ছে প্রসিডিওর, কি পরপর এক একটা প্রসিডিওর। যেমন মেজারিং তুমি কীভাবে করছো সেটা লিখতে হবে ডিটেলসে, এবং সেটার জন্য কী কী সেফটি ফলো করবে সেই সেফটি লিখতে হবে। এইভাবে তোমরা করতে পারো। বা তোমরা পার্ট ওয়াইজ ইকুইপমেন্টের জন্য আলাদা হেডিং করে ইকুইপমেন্ট লিখলে, প্রসিডিওরের জন্য আলাদা হেডিং করে প্রসিডিওরগুলো পরপর লিখলে, তারপর হয়তো আলাদা সেফটির জন্য আলাদা হেডলাইন করে সেফটিগুলো লিখলে, এভাবেও তোমরা করতে পারো। ঠিক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, মোটামুটি একটা সম্যক ধারণা তোমাদের তৈরি হয়েছে। তো চলো তোমরা নিজেদের লক্ষ্যে পৌঁছে যাও এবং লক্ষ্য পূরণ করো। ঠিক।